আমাদের নেক্সট টপিক ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন। সো হোয়াট ইজ ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন? প্রথমত ইকুয়েশনের ট্রান্সফরমেশন করার আগে আমাদের বুঝতে হবে ট্রান্সফরমেশন মানে কি। ট্রান্সফরমেশন মানে একটা জায়গা থেকে অন্য জায়গাতে বা একটা জিনিস থেকে অন্য জিনিসে ট্রান্সফর্ম করে দেওয়া। যেরকম থাকতে পারে কিছু কেমিক্যাল হয়, যেরকম আমরা একটা রকম পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে সেটার এখানে যদি এরকম হিট দিতে থাকি, এখানে যদি হিট দিই, এর মধ্যে যদি হিট অ্যাপ্লাই করি, এটা প্রথমত কি ছিল? প্রথমত ছিল একটা লিকুইড স্টেটে। হিট দিলে কি হবে? এটা আস্তে আস্তে এরকম করে উপরের দিকে চলে যাওয়া শুরু করবে, যাকে বলা হয় ভ্যাপোরাইজেশন। এটা ভ্যাপোরাইজ হবে। তো এর যে স্টেট সেটা আগে লিকুইড স্টেটে ছিল, চেঞ্জ হয়ে চলে গেল একটা গ্যাসীয় স্টেটে, একটা গ্যাস ফরম্যাটে কনভার্ট হয়ে গেল। এই যে একটা ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে কনভার্ট হওয়া, এটাকেই বলে ট্রান্সফরমেশন। তো এই জিনিসগুলোই আমরা এখানে শিখবো যে একটা ইকুয়েশন থেকে অন্য ইকুয়েশনে কি করে ট্রান্সফর্ম করা যায়। তো এবার একটা ইকুয়েশন থেকে অন্য ইকুয়েশনে ট্রান্সফর্ম হওয়ার মানে কি? এর মানে এরকম হইতে পারে, আমাদের একটা ইকুয়েশন দেওয়া এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 0। এর রুট আসবে, একটা আসবে 3, একটা আসবে 6, একটা আসবে 1, এরকম রুট আসবে। কি করে আসে সেটা তো আমরা বার করতে পারি, মিডিল টার্ম করে বার করি এগুলো। এবার এর যে রুট আসবে, আমরা বলবো এমন একটা ইকুয়েশন আমাদের ফর্ম করতে হবে, এমন একটা ইকুয়েশন আমাদের ফর্ম করতে হবে যে ইকুয়েশনটা কি হবে, এই যে রুটগুলো এদের নেগেটিভ রুট -6 -1। এই ইকুয়েশনকে সলভ করলে 6,1 রুট আসে। আমাদের বলা হবে যে এমন একটা ইকুয়েশন ফর্ম করতে হবে যে ইকুয়েশনের রুট আসবে -6, -1, সেটা বার করতে হবে আমাদের। এবার এটা আমরা অলরেডি ক্লাস 10-এ এই টাইপের প্রচুর অঙ্ক সলভ করে আসছি। সেটা কি ছিল? সেটা ছিল 2 ডিগ্রির জন্য, মানে দ্বিঘাত সমীকরণের জন্য। তো আমাদের এই যে থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টার, এর মধ্যে আমাদের দ্বিঘাত সমীকরণের জন্য শুধু এটা সীমাবদ্ধ থাকবে না, আমরা একটা ইন জেনারেল প্রসেস শিখবো। যদি 3 ডিগ্রি দেয়, 5 ডিগ্রি দেয়, 10 ডিগ্রি দেয়, ইনফ্যাক্ট 100 ডিগ্রিও যদি দিয়ে দেয়, আমরা 100 ডিগ্রিও যাতে সলভ করতে পারি, একটা ইন জেনারেল অ্যাপ্রোচ আমাদের শিখতে হবে। এবার এটার অনেক প্রুফ থাকে, তো সেই সব প্রুফে আমি যাব না, আমি জাস্ট এখানে শিখিয়ে দেবো এটাকে কি করে করতে হয়। কোশ্চেন নাম্বার 1, একটা ইকুয়েশন দেওয়া এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এর যদি মিডল টার্ম করি তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটা আসবে x প্লাস 3 x প্লাস 2 ইকুয়াল টু 0। তো এর যে রুট আসবে সেটা আসবে x প্লাস 3 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 2 ইকুয়াল টু 0। তার মানে x ইকুয়াল টু -2, -3, এরকম দুটো রুট আসবে এখান থেকে। এবার বলা হচ্ছে আমাকে এমন একটা ইকুয়েশন ফর্ম করতে হবে যে ইকুয়েশনের যে রুট আসবে সেই রুটগুলো কি আসবে? 2 আসবে আর 3 আসবে। এই টাইপের একটা ইকুয়েশন আমাকে ফর্ম করতে হবে। এবার এই টাইপের ইকুয়েশন ফর্ম করার জন্য আমরা কি করতাম? আগে আমরা বলতাম যে এমন ইকুয়েশন যে ইকুয়েশনের রুট 2 আর 3, সেই ইকুয়েশন হয় এরকম এক্স স্কোয়ার রুট দুটার যোগফল এক্স প্লাস রুট দুটার গুণফল ইকুয়াল টু 0। তো আসে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তো এইভাবে আমরা সলভ করে বলতাম যে হ্যাঁ, যেই ইকুয়েশনের রুট 2, 3, সেই ইকুয়েশনটা দেখতে হবে এই টাইপের। তো এটা ছিল জাস্ট 2 ডিগ্রির জন্য সীমাবদ্ধ। এবার এটা যদি 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রির জন্য করতে হয়, তখন আমরা কি করে করব সেই অ্যাপ্রোচটা শিখব। সো হেডিং নাম্বার 1, রুটস উইথ সাইন চেঞ্জ। যদি সাইন চেঞ্জ হয়ে যায় তাহলে রুট কি করে বার করতে হয়। তার জন্য একটা ইকুয়েশন নিয়ে নিচ্ছি আমরা। কোশ্চেন x টু দি পাওয়ার 5 মাইনাস 7x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 9x মাইনাস 8 ইকুয়াল টু 0। বলা হচ্ছে এই যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের রুট গুলো কি আমি জানি না, কেউ জানে না। এই যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের যে রুট আসবে সেই রুটের অপোজিট যে
রুট পাওয়া পসিবল, লাইক এর যদি রুট এর এটা হচ্ছে 5 ডিগ্রি ইকুয়েশন, এর রুট সাপোজ আসলো 1 2 3 4 5, 5টা রুট পাওয়া যাবে যেহেতু 5 ডিগ্রি ইকুয়েশন। এই যে 5টা রুট আসলো, আমাদের এমন একটা ইকুয়েশন খুঁজতে হবে যে ইকুয়েশনের রুট এদের অপোজিট নেগেটিভ আসে, মানে -1 -2 -3 -4 -5 এই ফরম্যাটে আসে। এই টাইপের একটা ইকুয়েশন আমাকে খুঁজতে হবে। সো রাইট ডাউন স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1, তো এটা খুঁজতে গেলে কি করতে হয়, আমাদের প্রথমত ইকুয়েশনটাকে কমপ্লিট বানাতে হবে। মেক দ্য ইকুয়েশন কমপ্লিট। আমরা এটাকে প্রথমত কমপ্লিট বানাবো ইকুয়েশনটাকে। এবার একটা কমপ্লিট ইকুয়েশন মানে কি বোঝায় সেটা প্রথমে আমরা শিখে নিই। আমরা একটা ইকুয়েশন বলতে পারি x + 1 = 0, x² + 2x + 1 = 0, x³ + 3x², x³ + 2x² + 3x + 1 = 0। এই ফরম্যাটে অনেক ইকুয়েশন আসতে পারে। এই যে এই টাইপের ফরম্যাটগুলো, যেই ফরম্যাটে হাইয়েস্ট ডিগ্রি 3, তার থেকে ছোট 2, তার থেকে ছোট 1, তার থেকে ছোট 0, এখানে কোনো কিছু দেওয়া নেই, মানে x এর পাওয়ার 0 দেওয়া। তো এখানে একটা ডিক্রিজিং অর্ডারে এটা সুন্দর করে সাজানো থাকবে, একে বলা হয় একটা কমপ্লিট ইকুয়েশন। যদি বাই চান্স এখানে x² এর টার্ম না থাকে তাহলে এটাকে কমপ্লিট বলা যাবে না, কারণ এখানে কিউব আছে, x এর পাওয়ার 1 আছে, কিন্তু কিউব আর 1 এর মাঝখানে যে 2 বা স্কয়ার সেটা এখানে দেওয়া নেই, তো এটাকে আমরা কমপ্লিট বলতে পারবো না। তো আমাদের প্রথমত এটাকে কমপ্লিট বানাতে হবে। তো দেখা যাচ্ছে এখানে কিউবের যে টার্মটা সেটা দেওয়া নেই, তো সেটাকে লিখে নেব এখন। x⁵ - 7x⁴ প্লাস, লেখা নেই যেহেতু সেই জন্য সামনে 0 গুণ করে দেবো, কারণ 0 ইন্টু করা না করা দুটো একই ব্যাপার। 0x³ প্লাস x² প্লাস 9x - 8 = 0। এই ফরম্যাটে এটা আসলো। তাহলে স্টেপ 1 কমপ্লিট। এবার স্টেপ 2, একদম 2 স্টেপে এটাকে আমরা সলভ করে নিব। স্টেপ 2 হচ্ছে চেঞ্জ দি সাইন alternatively and begin from second term। সেকেন্ড টার্ম থেকে আমরা শুরু করব, আর প্রত্যেকটার যে সাইন সেটাকে একটা একটা করে চেঞ্জ করতে থাকবো। তো ফার্স্ট টার্ম এখানে x⁵, সেকেন্ড টার্ম থেকে শুরু করতে বলছে, তো সেকেন্ড টার্মে এখানে মাইনাস লেখা, তো এটাকে করে দেবো প্লাস। নেক্সট অল্টারনেটিভ করতে বলছে, মানে পরপর সব করব না, একটা করব একটা ছাড়বো, একটা করব আবার একটা ছাড়বো, তো এখানে প্লাসই থাকবে। আবার x² এর আগে চলে আসবে মাইনাস, আবার 9x এটা আনচেঞ্জ থাকবে, প্লাস থাকবে, -8 এর আগে চলে আসবে +8, এটা = 0। এটাই হবে আমার রিকোয়ার্ড সাইন চেঞ্জ হওয়া একটা ইকুয়েশন। সিমিলারলি যদি এটাকে আমরা করতে চাই, দেখবো এটাকে কি করে করা যায়। প্রথমত এটা কমপ্লিট না, এটাকে আমরা কমপ্লিট প্রথমে বানাবো, তারপরে এর মধ্যে সেকেন্ড টার্ম থেকে শুরু করে অল্টারনেটিভলি আমরা সাইন চেঞ্জ করতে থাকবো, করতে 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 যেটা আসবে সেটাই হবে ফাইনাল অ্যান্সার। সো দিস উইল বি ইয়োর হোমওয়ার্ক কোশ্চেন। নেক্সট, রুটস মাল্টিপ্লাইড বাই এ কনস্ট্যান্ট। এর আগে আমরা কি শিখলাম, যদি একটা ইকুয়েশন যার রুট 2 আর 3 দেওয়া, আমাদের এমন একটা ইকুয়েশন ফর্ম করতে হবে যার রুট -2 আর -3 হবে, তো আমরা কি করতাম, অল্টারনেটিভলি চেঞ্জ করে দিতাম কমপ্লিট বানানোর পরে, আর শুরু করতাম সেকেন্ড টার্ম থেকে। এবারকার যে প্রসিডিওরটা সেটা একটু আলাদা। এখানে বলা হচ্ছে রুটস মাল্টিপ্লাইড বাই আ কনস্ট্যান্ট। রুটস মাল্টিপ্লাইড বাই এ কনস্ট্যান্ট এর মানে, সাপোজ আমার রুট আসলো 2, 3, আমাদের বার করতে হবে এমন একটা রুট যেই রুট এর 5 মাল্টিপল হবে, মানে
আমাকে এমন একটা রুট খুঁজতে হবে, এমন একটা ইকুয়েশন খুঁজতে হবে যার রুট আসে এর থেকে 5 গুণ বড়। তো এর থেকে 5 গুণ বড় 10 হয়, এর 5 গুণ হয় 15। এমন ইকুয়েশন খুঁজতে হবে যেটা 10 আর 15 আসবে তার রুট, এরকম খুঁজতে হবে। যদি এখানে বলে যে 4 গুণ খুঁজতে, তাহলে এখানে কি করতে হবে 8, আর এখানে করতে হবে 12। এমন রুট আসে সেটা খুঁজতে হবে। এই টাইপের গুলো কি করে করতে হয় এটা এবার আমরা শিখব। তো তার জন্য একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তো ফার্স্ট অফ অল এর কি রুট আসে সেটা আমরা অলরেডি জানি। এটাকে মিডল টার্ম করে যদি সলভ করি, এর রুট আসবে 3,2, এর রুট আসবে এটা। এবার আমাকে এমন একটা ইকুয়েশন খুঁজতে হবে যে ইকুয়েশনে যে রুট আসবে সেই রুট গুলো যেন থাকে এর থেকে 5 গুণ বড়, মানে 15 আর 10 এই ফরম্যাটে থাকে। তো এবার এটা যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, মানে এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ হয়, এটা বার করা কোনো ব্যাপারই না। ওয়াই স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল 15 যোগ 10 ওয়াই প্লাস বীজদ্বয়ের গুণফল মানে 150 ইকুয়াল টু 0। তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস 25y প্লাস 150 ইকুয়াল টু 0। এই ফরম্যাটে কিছুটা আসবে। তো এই টাইপের ইকুয়েশন পাওয়া যাবে। তো এবার আমরা দেখবো যে এই ইকুয়েশনটাকে সলভ করে 15 আর 10 আনা যায় কিনা। তো অনায়াসে আনা যাবে, কারণ ওয়াই স্কোয়ার মাইনাস আমরা এখানে যদি লিখি 150কে ভাঙতে হবে, বেসিক্যালি 150কে আমরা ভাঙতে পারি 15 আর 10-এ, যাদের যদি আমরা যোগ করি তাহলে 150 আসে। তো এখান থেকে আমরা এটাকে করতে পারি। তো দেখি এটাকে যদি আমরা আমাদের জেনারেল অ্যাপ্রোচ ইউজ করে সলভ করার চেষ্টা করি তাহলে কি করে এটাকে সলভ করব। সো ফার্স্ট অফ অল আমাদের এমন একটা ইকুয়েশন খুঁজতে হবে যে ইকুয়েশনের রুট হবে এই রুটের 3 গুণ। হিয়ার পুট y ইকুয়াল টু 5x। এবার আমার যে x এর রুট আসবে তার থেকে 5 গুণ বড় রুট আমাকে খুঁজতে হবে। সেই জন্য আমরা কি করলাম, যে রুট আসলো সেটাকে x বলা হয়, তো x এর সাথে 5 গুণ করে দিলাম। তো চলে আসবে x ইকুয়াল টু y ডিভাইডেড বাই 5। এবার এটা আমরা ইকুয়েশনে পুট করব। তাহলে আসলো y বাই 5 তার হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু y বাই 5 প্লাস 6 ইকুয়াল টু 0। সলভ করলে আসবে y স্কয়ার বাই 25 মাইনাস এটা একটা কাইটে গেলে চলে আসবে y প্লাস 6 ইকুয়াল টু 0। নেক্সট এবার যদি আমরা 25 কে এলসিএম নিয়ে নিই বা লসাগু করে দিই, চলে আসবে y স্কয়ার মাইনাস 25y প্লাস 25 ইন্টু 6 হয়ে যায় 150 ইকুয়াল টু 0। এবার কোনো কিছু একটা জিনিসকে 25 দিয়ে ভাগ করার পর 0 আসে, এর মানে হচ্ছে উপরে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা অবভিয়াসলি 0 লেখা। সেম জিনিস এখানে হচ্ছে যে দুটো জিনিসকে আমরা ভাগ করে এই একটা এদেরকে ভাগ করে 0 লিখবো। তো 0 তখনই লেখা যাবে যদি উপরের টার্মটা 0 হয়। তার মানে এটা হয়ে গেল y স্কয়ার মাইনাস 25y প্লাস 150 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ইকুয়েশন, যে ইকুয়েশনের রুট হবে আমার আগের যে ইকুয়েশনটা আসলো সেই ইকুয়েশনের রুটের 5 গুণ বেশি। আমরা একটু আগে যখন দেখলাম সেই ক্ষেত্রেও সেম এই ইকুয়েশনটাই পাওয়া যাচ্ছিল। তার মানে আমাদের যে প্রসিডিওর সেই প্রসিডিওরটা একদম ঠিক আছে। এবার আমি একটা শর্টকাট শেখাবো এটা বার করার। একটা শর্টকাট, আমাদের ইকুয়েশনটা ছিল x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0। এবার আমাদের যে রুট আসবে সেই রুটগুলো কি আসবে এই ইকুয়েশনের রুটের 5 গুণ বড় আসবে। তো এটার জন্য আমরা সিম্পলি এখানে 5 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 1 আর 5 স্কয়ার লিখে দেবো। এখানে অ্যাকচুয়ালি 6 ছিল, এটা আমরা এখানে পুট করব। তারপর কি করব, এই যে নাম্বারটা সেটাকে এর সাথে গুণ করব, এই নাম্বারটাকে এর সাথে গুণ করব, এই নাম্বারটাকে এর সাথে গুণ করব। তো
গুণ করলে 5 এর পাওয়ার 0 মানে 1 হয়, তো এটা x স্কয়ারই আসলো। এটা আসলো 25x, এটা আসলো 150 ইকুয়াল টু 0। এটাই হবে আমার ফাইনাল অ্যান্সার। তো এইভাবে শর্টকাট ওয়েতেও আমরা বার করতে পারি। যদি বলা হয় যে -5 গুণ হবে, সেক্ষেত্রে কি করবো, এখানে -5 এর পাওয়ার 0, -5 এর পাওয়ার 1, -5 এর স্কয়ার, এভাবে আমরা বার করব। তো এটাই হচ্ছে আমার শর্টকাট। আর কোনো যদি কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া থাকে, সেই ইকুয়েশনের রুটটা জানার দরকার পড়ে, সেটারও আর শর্টকাট হয়, সেটারও একটা শর্টকাট থাকবে, x স্কয়ার - 5x + 6 = 0। এবার এখানে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেটা আমরা দেখব, -5 দেখা যাচ্ছে এখানে। তো আমাকে 6 কে এমন দুটো নাম্বারে ভাঙতে হবে যাদেরকে যোগ করে 5 আসে। তো 6 কে আমরা 3 আর 2 এটাতে ভাঙতে পারি, কিন্তু এখানে 5 এর পরিবর্তে এখানে লেখা -5। তো এখানে -5 বানানোর জন্য আমরা 6 কে ভাঙতে পারি -3 × -2 এই ফরম্যাটে, -3 × -2 এই ফরম্যাটে ভাঙতে পারি। এবার এই যে ইকুয়েশনের রুট আসবে সেটা হবে, আমরা এখানে যেই দুটো জিনিস দিয়ে ভাঙলাম, একইভাবে আমরা যদি দেখি -3 + -2 এদের করলেও -5ই আসে, তার মানে ভাঙাটা ঠিক আছে। তো x এর যে দুটো ভ্যালু আসবে সেটা আসবে -3 ডিভাইডেড বাই x এর আগে এখানে কি লেখা, x এর আগে এখানে কিছু লেখা নাই, মানে 1 লেখা। তো যেটা লেখা থাকবে তার আগে একটা মাইনাস ইউজ করে আমরা এটাকে ভাগ করে দেবো, চলে আসবে 3। এটা চলে আসবে -2 বাই -1, দ্যাট ইজ 2। তো x এর যে দুটো রুট আসবে সেটা 3 আর 2 আসবে। তো এভাবে আমরা মিডল টার্ম ইউজ না করেও কোনো একটা ইকুয়েশনের রুট বার করতে পারি। তো আমাদের আইডিয়াটা কি, আমাদের আইডিয়া হচ্ছে সিম্পল, এখানে 6 ছিল, 6 কে এমন দুটো নাম্বারে আমাদের ডিভাইড করতে হবে যে দুটো নাম্বারকে 6 এর আগে যেহেতু এখানে প্লাস লেখা, সেই দুটো নাম্বারকে অ্যাড করে যেন -5 আসে। তো 5 আনার দুটো উপায় হয়, একটা উপায় হয় সেটা হচ্ছে 3 + 2 করা, কিন্তু আমার লাগবে এখানে -5, সেই জন্য আমি এখানে ভাঙবো -3 আর -2 তে। আবার -3 - 2 গুণ করলে এখানে হচ্ছে 6 চলেই আসে, তো কোনো অসুবিধা নেই, ভাঙতে পারি। তো এই প্রসিডিওরে আমরা মিডল টার্ম না করেও খুব সহজে রুট বার করতে পারি। এই যে টপিকটা, যে টপিকে বলা হচ্ছে এর এত মাল্টিপল আসবে, এমন রুট বার করতে হবে, সেই টপিকটা আমরা ইউজ করে কিছু স্পেসিফিক টাইপের প্রবলেম সলভ করব। এক তো আসতে পারে যেটা আমরা এখনই সলভ করলাম সেই টাইপ, আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট টাইপ সেটা এবার দেখবো আমরা। মাল্টিপ্লাই the roots of the equation x⁴ plus half x³ plus 1/3 x² plus 1/4 x plus 5/12 equal to 0, such that its fractional parts or fractional coefficients may be removed। তো আমাকে এই রুট, এই যে ইকুয়েশনটা একটা 4 ডিগ্রি ইকুয়েশন, সেই 4 ডিগ্রি ইকুয়েশনে যে রুট আসবে সেই রুটগুলোর সাথে আমাকে কিছু মাল্টিপ্লাই করতে হবে, যাতে এই যে ইকুয়েশনের ফ্র্যাকশনাল পার্ট বলতে এই যে ফ্র্যাকশনাল কোএফিসিয়েন্ট গুলো, এই কোএফিসিয়েন্ট গুলো যাতে আমার এখান থেকে চলে যায়। তো এই টাইপের অঙ্ক আসলে আমাদের এই যে রুটস মাল্টিপ্লাইড বাই এ কনস্ট্যান্ট, এই ব্যাপারটা আমাকে ইউজ করতে হবে। এবার এটা যদি চলে আসে 6 মার্কসে, তাহলে তো আমরা যেভাবে সলভ করি, যেটা আমাদের ধরতে হবে সেটা ধরে নিয়ে সলভ করে যেভাবে বার করতে হয় সেটা করব আমরা। বাই চান্স যদি এটা 3 মার্কসে বা কখনো 2 মার্কসে দিয়ে দেয়, তখন আমরা কি করে সলভ করবো সেটা এবার আমরা শিখব। এবার এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে x⁴ প্লাস যাই কিছু থাকুক x³ প্লাস যাই কিছু থাকুক x², যাই থাকুক না কেন, এখানে বেসিক্যালি কি করা হয়, একটা নাম্বার তার পাওয়ার 0, একটা নাম্বার তার পাওয়ার 1, একটা নাম্বার তার পাওয়ার 2, এগুলো কি করা হয়, এর সাথে মাল্টিপ্লাই করা হয়।
তার মানে এখানে এই যে হাফ নাম্বারটা এখানে কিছুটা মাল্টিপ্লাই হবে, 1/3 এখানে কিছুটা মাল্টিপ্লাই হবে, এই যে 12 1/12 বা 5/12 এখানে কিছুটা মাল্টিপ্লাই হবে। তো আমাকে এমন একটা নাম্বার মাল্টিপ্লাই করতে হবে যেই নাম্বারটা যেন 2 আর 3 দুটা দিয়ে কাটা যায়। তো এরকম একটা নাম্বারই আছে যেই নাম্বারকে 2 আর 3 দুটা দিয়ে কাটা যায়, সেটা হচ্ছে 6। লাইক আমি যদি এখানে 5 মাল্টিপ্লাই করতাম তাহলে এই যে জায়গাটা এখানে একটা 5 ইনটু আসতো। তো 2 এর সাথে 5 কে কোনোদিন কাটাকাটি করা যেত না। আবার যদি আমি এখানে 4 মাল্টিপ্লাই করতাম তাহলে 2 আর 4 তো কাটতো, কিন্তু এখানে 4 এর স্কয়ার মানে 16 আর 3 এদের কাটা যেত না। সেই জন্য এখানে আমি মাল্টিপ্লাই করব 6। তাহলে the equation whose roots are 6 multiple of the roots of, এখানে the equation লিখব to find the equation 6 multiples of the roots of the given equation। তো এটা বার করার জন্য আমরা কি করি, আমরা সিম্পল এই জায়গাতে y ইকুয়াল টু, যেহেতু 6 মাল্টিপল বার করা হচ্ছে, তো আমরা 6x এর মধ্যে পুট করি, y ইকুয়াল টু 6x, y ইকুয়াল টু এখানে লিখবো we put y ইকুয়াল টু 6x, y ইকুয়াল টু 6x মানে x ইকুয়াল টু y বাই 6। তো এটা ইউজ করে এবার নতুন ইকুয়েশন ফর্ম করব। তো আমার রিকোয়ার্ড যে ইকুয়েশন সেটা আসবে y বাই 6 তার পাওয়ার 4 প্লাস 1/2 ইন্টু y বাই 6 তার পাওয়ার কিউব মাইনাস 1/3 ইন্টু y বাই 6 তার পাওয়ার স্কোয়ার প্লাস 1/4 ইন্টু y বাই 6 প্লাস 5/12 ইকুয়াল টু 0। তো সবগুলো থেকে নিচে আমরা 6 এর পাওয়ার 4 কমন নিতে পারি। তো কমন নিলে এখানে পড়ে থাকবে y এর পাওয়ার 6, এখানে পড়ে থাকবে হাফ ইন্টু 6 ইন্টু y কিউব, এখানে পড়ে থাকবে 1/3 ইন্টু 6 স্কোয়ার ইন্টু y স্কোয়ার। সিমিলারলি এখানে পড়ে থাকবে 1/4 ইন্টু 6 কিউব ইন্টু y, এখানে পড়ে থাকবে 6 টু দি পাওয়ার 4 5/12 ইকুয়াল টু 0। বেসিক্যালি কি করলাম, এখানে যেহেতু 6 এর পাওয়ার 4, তো লসাগু চলে গেল 6 এর পাওয়ার 4, এখানে 6 এর পাওয়ার কিউব দেওয়া মানে 3টা 6 দেওয়া, তো একটা 6 এখানে কম আছে, তো একটা 6 এখানে দিয়ে দিলাম। এখানে দুটা 6 দেওয়ার নিচে, সেই জন্য উপরে দুটা 6 গুণ হইলো, যেহেতু টোটাল 4টা 6 ছিল। এখানে নিচে একটা 6 দেওয়া, তো টোটাল 4টা হওয়ার জন্য আরো 3টা দরকার, সেই জন্য উপরে 3টা গুণ করলাম। এখানে কোনো 6 দেওয়া নেই নিচে, সেই জন্য 6 এর পাওয়ার 4 পুরোটাকে উপরে গুণ করে দিলাম। সিম্পলিফাই করলে এখান থেকে আসবে, এটা ক্যান্সেল আউট করলে আসলো 3, এখান থেকে 3 আর 6 এর স্কয়ার মানে 36, 3 আর 36 কে কাটলে আসে 12, 4 আর এখানে 6 কিউব, তো 6 কিউব মানে হয় 216, সেখান থেকে 4 কে কাটবো, বা এটাকে আমরা এভাবেও করতে পারি 6 ইন্টু 6 ইন্টু 6 ডিভাইডেড বাই 4। তো 4 দিয়ে 2 দিয়ে কাটলে 3, এখানে 2, এটা কাটলে 3, তাহলে 3 3 এ 9, 9 আর 6 এ 6 নং 54, তাহলে এখানে আসবে 54। সিমিলারলি এখান থেকে 12 আর 6 টু দি পাওয়ার 4, তো আমরা দুটা 6 যদি এখান থেকে কাটে দিই ডিভাইডেড বাই 12 আসলো, তো এটা কাটলে 2, এটা কাটলে 3, তাহলে 6 6 36, 36 ইন্টু 3 আসলো, 3 6 18, 108 আসবে। তো এটা কাটাকাটি করলে চলে আসলো 108, তাহলে আমার যে ফাইনাল অ্যান্সার সেটা চলে আসলো y টু দি পাওয়ার 6 প্লাস এখানে 3y কিউব মাইনাস 12y স্কোয়ার প্লাস 54y, আর এখানে চলে আসলো 108 ইন্টু 5 মানে 540 ইকুয়াল টু 0। এটাই হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। তো এইভাবে আমরা কি করলাম, এমন একটা ইকুয়েশন বার করলাম যে ইকুয়েশনের যে কোএফিসিয়েন্ট গুলো থাকবে সেই কোএফিসিয়েন্ট গুলো আর ফ্র্যাকশনাল থাকবে না। এবার
এই অঙ্কটাকে করার জন্য এবার একটা আমরা শর্টকাট শিখব। আমাদের কোশ্চেনটা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/2 x কিউব মাইনাস 1/3 x স্কোয়ার প্লাস 1/4 x প্লাস 5/12 ইকুয়াল টু 0। তো আমরা জানি এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশনের যে রুট হবে সেই রুট এই ইকুয়েশনের 6 টাইমস হবে বা 6 মাল্টিপল হবে। সেই ইকুয়েশন হয় এরকম দেখতে, এখানে 6 টু দি পাওয়ার 0, এখানে 6 টু দি পাওয়ার 1, কি করতে হয় মাল্টিপ্লাই করে দিতে হয়। এখানে 6 স্কোয়ার, এখানে 6 কিউব, এখানে 6 টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই করে যেটা আসবে আমরা দেখব যে ফাইনালি এই অ্যান্সারটাই পাওয়া যায়। x টু দি পাওয়ার 4 3x কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 54x প্লাস 540 ইকুয়াল টু 0। এটাই হবে ফাইনাল অ্যান্সার। তো এইভাবে আমরা শর্টকাটেও বার করতে পারি, ওইভাবে করেও বার করতে পারি। যদি কোশ্চেনগুলো বড় হয় এভাবে শর্টকাটে না করাটাই ভালো। এটা আমরা জাস্ট ভেরিফাই করার জন্য করতে পারি যে যেটা আমরা করছি সেটা ঠিক আসছে কিনা, সেটার জন্য বা সেটাকে ইউজ করব। আর অন্য জায়গায় আমরা এটাকে চেষ্টা করবো এটা যাতে ইউজ করতে না হয়। তো এতক্ষণ অবধি আমরা দেখলাম একটা ফাংশন দেওয়া থাকবে fx, সেই ফাংশন থেকে আমাকে অন্য একটা ফাংশন বা অন্য একটা আমাকে পলিনোমিয়াল বা অন্য একটা ইকুয়েশন ফর্ম করতে হবে। নাম দিচ্ছি ক্যাপিটাল fx। কি কি শর্ত এটা মেনে চলবে? প্রথমত আমরা দেখতে পারি যে এখানে এর যে রুটস আসবে সেই রুটস এর নেগেটিভ রুটস পাওয়া যাবে। এই টাইপের একটা ইকুয়েশন ফর্ম করতে বলা হলে সেটা আমরা করতে পারবো। সিমিলারলি যদি আমাদের বলা হয় যে এই একটা ইকুয়েশন এর 3 মাল্টিপল বার করতে হবে বা 5 মাল্টিপল বার করতে হবে বা 7 মাল্টিপল বার করতে হবে, এই টাইপের কোনো ফাংশন, এই টাইপের কোনো ইকুয়েশন যে ইকুয়েশন আগের ইকুয়েশনের যে রুট থাকবে সেই রুটের 7 মাল্টিপল বা 5 মাল্টিপল বা 3 মাল্টিপল বা যে কোনো কিছু মাল্টিপল করে যেন পরবর্তী ইকুয়েশনের রুট আসে, এই ফর্মে কিছু বললে সেটা আমরা বার করতে পারি। নেক্সট এবার আমরা শিখবো যদি রেসিপ্রোকাল রুট বার করতে বলা হয়। লাইক একটা ফাংশন দেওয়া fx, এর রুট সাপোজ আলফা, বিটা এন্ড গামা। আমাকে এমন একটা ফাংশন খুঁজতে হবে, নাম দিচ্ছি ক্যাপিটাল fx, যেই ফাংশনের রুট হবে এই ফাংশনের রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে উল্টো, 1/আলফা, 1/বিটা এন্ড 1/গামা। এটা এবার আমরা দেখব কি করে বার করতে হয়। সো রাইট ডাউন কোশ্চেন নাম্বার 1। বলা আছে fx ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 7x স্কোয়ার প্লাস 3x মাইনাস 7 ইকুয়াল টু 0। তো আমাদের এমন একটা ইকুয়েশন খুঁজতে হবে যে ইকুয়েশনের রুট হবে এই ইকুয়েশনের যে রুট তার রেসিপ্রোকাল, মানে 1 করে যেন সেটা আসে। সো to find the equation whose roots are reciprocal to the roots of fx, we put y equal to 1/x। যেহেতু আমাদের যে রুট আসবে সেই রুটটা কি হবে আগের যে ইকুয়েশন সেই ইকুয়েশনের রুটের উল্টা আর রেসিপ্রোকাল বা বিপরীত, তো সেই জন্য বা ইনভার্সও বলতে পারি এই ক্ষেত্রে। তো সেই জন্য আমরা কি করব y এর জায়গায় 1/x পুট করব, এখান থেকে বলতে পারি x এর জায়গায় 1/y পুট করব, এটা করলে পাওয়া যাবে। তো যেখানে যেখানে x সেখানে সেখানে আমরা 1/y পুট করব। এটা আসলো 1/y তার পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু 1/y তার হোল কিউব প্লাস 7 ইন্টু 1/y তার হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু 1/y মাইনাস 7 ইকুয়াল টু 0। তো এটাকে সিম্পলিফাই করলে পাওয়া যাবে
5 বাই পাওয়া যাবে 1 বাই y টু দি পাওয়ার 4 মাইনাস 5 বাই y কিউব প্লাস 7 বাই y স্কোয়ার প্লাস 3 বাই y মাইনাস 7 ইকুয়াল টু 0। এবার সবগুলো থেকে আমরা নিচে লসাগু নিতে পারি। তো এবার এখান থেকে লসাগু যাবে y টু দি পাওয়ার 4, এখানে আসলো 1 মাইনাস 5, এখানে y কিউব আছে, লসাগু হচ্ছে y টু দি পাওয়ার 4, তাহলে এখানে চলে আসবে 5y, এখানে চলে আসবে 7y স্কোয়ার, এখানে চলে আসবে 3y কিউব, এখানে চলে আসবে মাইনাস 7y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0। নেক্সট আমরা এখান থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে চলে আসবে 7y টু দি পাওয়ার 4 মাইনাস 3y কিউব মাইনাস 7y স্কোয়ার প্লাস 5y মাইনাস 1 ইকুয়াল টু 0, আর এটা থাকলো ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4। নেক্সট আমরা এখান থেকে লিখতে পারি এই যে এই পার্টটাকে আমি অপোজিট সাইডে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে, এখানে জাস্ট সিম্পল 7y টু দি পাওয়ার 4 মাইনাস 3y কিউব মাইনাস 7y স্কোয়ার প্লাস 5y মাইনাস 1 ইকুয়াল টু 0 এই ফরম্যাটে কিছুটা পড়ে থাকবে। এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার। আর আরেকটা কাজ করব, আমরা এটাকে y থেকে x এ কনভার্ট করে দেব। তাহলে রিকোয়ার্ড ইকুয়েশন হয়ে যাচ্ছে 7x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা একটা বেসিক্যালি ইকুয়েশন হয়। তো এই ইকুয়েশনে এই ফরম্যাটে কোনো কিছু থাকবে, তো এই ফরম্যাটটাকে আমি y এর জায়গায় x পুট করতেই পারি। যদি এখানে y এর জায়গায় আমরা x পুট করে দিই তাহলে কি এটা কোনো ইকুয়েশন থাকবে না? এটা একটা ইকুয়েশনই থাকবে। y কি? y জাস্ট একটা ভ্যারিয়েবল, সেটা চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয় যে এখানে কিছু একটা টার্ম বুঝতে পারে। y তো 1/x এর সমান হয়, কিন্তু ওটা আমরা বসাবো না এই জন্য কারণ এখানে 1/x না বসাইলেও আমার কাজ হয়ে যাবে। যদি এখানে আমরা x এর জায়গায় 1/y পুট করে দিই, সরি এখানে যদি আমরা আবার 1/x পুট করে দিই তাহলে আবার আগের ইকুয়েশনটাই ফেরত পাওয়া যাবে। তো আমরা এরকম না যে আগের ইকুয়েশনটাকেই এখানে লিখলাম, এখানে জাস্ট কি করলাম, এই ইকুয়েশনটাকে বার করলাম, করে নিয়ে সেই ইকুয়েশনটাতেই y এর জায়গায় x কে চেঞ্জ করে দিলাম। আমার যদি ইচ্ছা না হয় x কে চেঞ্জ করতে, আমি চাইলে এখানে t ও লিখতে পারি, এখানেও t লিখতে পারি। যদি t লিখতে ইচ্ছা না হয় এখানে আমি চাইলে a ও লিখতে পারি। যাই লিখি এটা একটা ইকুয়েশনই থাকবে। আমি এখানে এই যে y আর x সেই সম্পর্কটাকে ইউজ করে এখানে করলাম না, এখানে কি করলাম, এই যে ইকুয়েশনটা আসলো সেই ইকুয়েশনে এই টার্মটা হচ্ছে ফ্রি টার্ম মানে ভ্যারিয়েবল টার্ম। তো এই ভ্যারিয়েবল টার্মে y বসানো যায় যেরকম, সেরকম x ও বসানো যায়, সেজন্য x লিখলাম। মানে আগেরটার সাথে এর কোনো সম্পর্ক নাই, যে আগেরটাতে x লিখছি ওখানে x ইকুয়াল টু 1/y লিখছিলাম, সেই সম্পর্ক এখানে কাজে লাগবে, ওরকম ব্যাপার নেই। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য ইকুয়েশন whose roots are double of the reciprocal of the equation x to the power 4 minus 5x cube plus 7x square plus 3x minus 7 equal to 0। তো বেসিক্যালি আমাকে এমন একটা ইকুয়েশন ফর্ম করতে হবে যে ইকুয়েশনের রুট কি হবে, এই যে ইকুয়েশনের রুট সেই ইকুয়েশনের ডবল হবে আর রেসিপ্রোকাল হবে, মানে 2/x এই ফর্মে থাকবে। তো এই জন্য যখন এখানে দুটো কন্ডিশন দেওয়া থাকবে, ডবল হবে প্লাস রেসিপ্রোকাল হবে, তখন এটাকে আমরা ইন্ডিভিজুয়ালি দুই ভাগে ভাগ করব, করে দুটা আলাদা আলাদা ভাবে এটাকে বার করব। তো একটা আমাদের মনে হইতে পারে যে আমরা 2/x এখানে পুট করে দিলাম দিয়ে করলাম তাহলে আমাদের হয়ে যাবে, ব্যাপারটা ওরকম না। আমরা আগেও দেখছি যদি একটা ইকুয়েশন থাকে x² - 5x + 6 = 0,
যদি বলা হয় এমন একটা ইকুয়েশন খুঁজতে হবে যে ইকুয়েশন রুট এই যে ইকুয়েশনের রুট সেই ইকুয়েশনের ডবল হবে, তো আমরা সিম্পলি কি করতাম, y ইকুয়াল টু 2x করতাম, তারপর x ইকুয়াল টু y/2 এটা পুট করতাম, করে নিয়ে তারপরে করতাম এটাকে। তো এবার আমি যদি এখানে y সমান 2/x বলে দিই, কারণ একটা হচ্ছে রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল হলে 1/x বলে, আর ডবল হইলে পরে আমাদের মনে হয় যে 2/x বলে দিই। এটা বললে কিন্তু y এর জায়গায় আগে কিন্তু x এর জায়গায় কিন্তু y/2 পুট করতে হইতো, কিন্তু এখানে যদি আমরা করি তাহলে x এর জায়গায় আমাকে 2/y পুট করতে হবে, দুটোর মধ্যে পার্থক্য আছে, সেই জন্য এটা বলা যাবে না ডিরেক্টলি, বা না বলাটাই ভালো। সলিউশন, প্রথমত আমরা রেসিপ্রোকাল ইকুয়েশন বার করব, তারপর সেটা ডবল রুট যে আসে সেই ইকুয়েশনটা বার করব। মানে প্রথম কথা আমরা সাপোজ আলফা বিটা গামা এই ফরম্যাটে কিছু দেওয়া আছে, এটা যেহেতু 4 ডিগ্রি চারটা থাকবে আলফা বিটা গামা ডেল্টা, এই ফরম্যাটে রুট গুলো দেওয়া, একটা ইকুয়েশন ফর্ম করব যেই ইকুয়েশনে রুট হবে 1/আলফা 1/বিটা 1/গামা 1/ডেল্টা। এই যে ইকুয়েশনটা পাওয়া যাবে যার রুট এইগুলো, সেই ইকুয়েশন থেকে আমরা আবার একটা ইকুয়েশন ফর্ম করব যে ইকুয়েশনে রুট হবে এই রুটের ডবল। তো আগে রুট গুলো হচ্ছে 1/আলফা, তো এর ডবল হবে 2/আলফা 2/বিটা 2/গামা 2/ডেল্টা, এই ফরম্যাটে থাকবে। তো বাস, তাহলে আমি 2 স্টেপে এটাকে করে ফেলতে পারবো। নাও সলিউশন, given that fx equal to x to the power 4 minus 5x cube plus 7x square plus 3x minus 7 equal to 0, এটা দেওয়া। এবার to find the equation whose roots are reciprocal to the roots of fx equal to 0, we put y equal to 1/x implies x equal to 1/y in fx equal to 0, এখানে আমরা এটা পুট করব। So the equation becomes f of 1/x, যেহেতু x এর জায়গায় 1/x বসানো হচ্ছে, এটা হয়ে গেল 1/x, তাহলে 1/x to the power 4 minus 5 of 1/x তার কিউব প্লাস 7 of 1/x তার হোল স্কয়ার প্লাস 3 of 1/x minus 7 equal to 0, এটা হয়ে যাচ্ছে 1/x to the power 4 minus 5/x cube plus 7/x square plus 3/x minus 7 equal to 0। এবার এখান থেকে x to the power 4 কে লসাগু করে দেব, চলে আসবে 1 minus 5x plus 7x square plus 3x cube minus 7x to the power 4 equal to 0। এবার এখান থেকে মাইনাস কমন নিলে চলে আসবে 7x to the power 4 minus 3x cube minus 7x square plus 5x minus 1 divided by x to the power 4 equal to 0। তো এখান থেকে আমরা বলতে পারি 7x to the power 4 minus 3x cube minus 7x square plus 5x minus 1 equal to 0। তো আমরা এমন একটা ইকুয়েশন বানাইলাম যে ইকুয়েশনের রুট হবে fx equal to 0 ইকুয়েশনের রুটের রেসিপ্রোকাল। এবার বার করব এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশনের রুট হবে এই ইকুয়েশনের রুটের ডবল, কারণ আমরা 1/x ফরম্যাটে রুট বার করছি, এবার আমাকে এর ডবল বার করতে হবে, মানে 2/x। নাও to find the equation whose roots are
টু মাল্টিপল, ডবল মানে টু মাল্টিপল বোঝায়, টু মাল্টিপল অফ দি রুটস অফ ইকুয়েশন নাম্বার 1। এই যে আগের যে ইকুয়েশনটা আসলো এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি ইকুয়েশন নাম্বার 1। সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এখানে কি করব, ডবল রুট বার করতে হবে। উই পুট y equal to 2x implies x equal to y divided by 2। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে আমরা 1/x বার না করে 1/y বার করব, কারণ x equal to 1/y হয়, তো এখানে 1/y আসবে সবগুলো। তো আমাদের ফাইনাল ইকুয়েশন আসলো 7x to the power 4 minus 3x cube minus 7x square plus 5x minus 1 equal to 0। আগেরটাতে y ফরম্যাটে আসছিল, তো আমরা কি করলাম, ইন্টারচেঞ্জিং y by x, y কে আমরা x এ কনভার্ট করে দিয়ে ইকুয়েশনটা এই টাইপে ফর্ম করলাম, এটাকেই নাম দেবো আমরা 1 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা কি করব, x equal to y by 2 পুট করব 1 নম্বর ইকুয়েশনে। ইন ইকুয়েশন 1, তো এখানে y by 2 পুট করতে হবে, তাহলে আসলো 7 into y by 2 তার পাওয়ার 4 minus 3 into y by 2 তার কিউব minus 7 into y by 2 তার স্কয়ার plus 5 into y by 2 minus 1 equal to 0। তো এখান থেকে আমরা লিখতে পারি 7y to the power 4 by 2 এর পাওয়ার 4 মানে 16, 3y cube by 8, 7y square by 4 plus 5y by 2 minus 1, this is equal to 0। নেক্সট এখান থেকে লেখা যায়, যদি আমি 16 কে লসাগু করে দিই চলে আসবে 7y to the power 4 মাইনাস 3 আর এখানে আছে 8, তার মানে এখানে হয়ে যাবে 3 গুণ 2 y to the power 4 y কিউব মাইনাস 7, এখানে দরকার আরো 4, তাহলে 7 into 4 y স্কয়ার প্লাস 5 ইন্টু এখানে হয়ে যাবে 8 y আর এখানে হয়ে যাবে মাইনাস 16 ইকুয়াল টু হয়ে যাবে 0। এটা হয়ে যাচ্ছে 7y to the power 4 মাইনাস 6y কিউব মাইনাস 28y স্কয়ার প্লাস 40y মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে আমার ফাইনাল অ্যান্সার আসলো রিকোয়ার্ড ইকুয়েশন ইন টার্মস অফ এক্স, এক্স এর টার্মে এটাকে এক্সপ্রেস করে আমার যে ইকুয়েশন সেটা আসলো 7x to the power 4 minus 6x cube minus 28x square plus 40x minus 16 equal to 0। এটাই হবে ফাইনাল অ্যান্সার। তো এবার আমরা শিখব রুটস ইনক্রিজড এন্ড ডিমিনিশড বাই এ নাম্বার। সাপোজ আমাকে যদি বলা হয় একটা ইকুয়েশন দেওয়া, কোশ্চেন একটা ইকুয়েশন দেওয়া x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল টু 0, এই ফরম্যাটে ইকুয়েশন দেওয়া। এই ইকুয়েশনের রুট কি হবে সেটা প্রথমত দেখে নিই। x স্কয়ার মাইনাস 5 মাইনাস 1 x মাইনাস 5 ইকুয়াল টু 0, তো এখান থেকে লিখতে পারি x স্কয়ার মাইনাস 5x প্লাস x মাইনাস 5 ইকুয়াল টু 0, তো এখান থেকে লেখা যায় x মাইনাস 5 plus 1 of x minus 5 equal to 0 implies x minus 5 আর x plus 1 equal to 0। তার মানে x equal to হবে 5, minus 1, এরকম দুটা রুট আসলো। এবার আমাকে এমন একটা রুট খুঁজতে হবে যেই রুট কি হবে, এই যে রুটগুলো আসলো তার সাথে সামথিং কিছু একটা যদি আমি যোগ করি তাহলে পাওয়া যাবে, বা সামথিং কিছু একটা মাইনাস করি তাহলেও পাওয়া যাবে, এমন একটা ইকুয়েশন খুঁজতে হবে। সাপোজ আমি যদি বলি যে এমন একটা ইকুয়েশন খুঁজবো যে ইকুয়েশনটা
যে রুট আসবে সেই রুটগুলো এর থেকে 3 কম হবে, তার মানে 2 আসবে, -1 -3 মানে -4 আসবে। এই ফর্মে আসতে পারে, বা আমি এরকম করতে পারি, এমন রুট খুঁজবো যে রুটগুলো এর থেকে 3 বেশি হবে, +3 হবে। তো এর সাথে +3 করলে 8, এর সাথে +3 করলে 2, মানে 8, একটা 2 একটা, এই ফর্মে রুট আসবে। এরকম আমি করতে পারি। তো আমরা ডিরেক্টলি এটাকে সলভ করার জন্য আমরা ইউজ করব সিনথেটিক ডিভিশন নামে একটা প্রসেস। তো প্রথমত সেই সিনথেটিক ডিভিশন কি করে সেটা আমরা শিখে নিই। সিনথেটিক ডিভিশন কি করে করতে হয়, খুবই ইজি একটা প্রসেস, আমরা দেখে নিই কি করে করতে হয়। তো সিনথেটিক ডিভিশন হচ্ছে এমন একটা মেথড, যেই মেথডে আমরা কি করি, কোনো একটা পলিনোমিয়ালকে অন্য একটা পলিনোমিয়াল দিয়ে যদি ভাগ করা হয়, তার যে অ্যান্সারটা আসে, লাইক তার যে কোশেন্ট আসে আর যে রিমাইন্ডার আসে, সেটা বার করার জন্য আমরা সিনথেটিক ডিভিশন ইউজ করি। লাইক কি করে পলিনোমিয়াল ভাগ করে, তার একটা আমি যদি এক্সাম্পল দিই, তাহলে x-2 এটাকে আমরা ভাগ করব x² -4x + 4, এটাকে এই দুটোকে ভাগ করব। তো এটা ভাগ করার নিয়ম হচ্ছে এখানে x-2 লেখা। তো আমাকে এমন কিছু লিখতে লাগবে যেন প্রথমেরটা মিলে যায়। তো x-2 সাথে যদি আমরা x গুণ করে দিই, তাহলে এটা চলে আসবে x² -2x। নেক্সট ভাগে কি হয়, এই জায়গায় মাইনাস হয়ে যায়, এখানে মাইনাস, আর এখানে মাইনাসের উল্টা হয়ে যায় প্লাস, এটা গেল কাটাকাটি, -4x + 2x, এটা করলে আসবে -2x + 4। তো এবার এর আগে সামনে প্লাস দেওয়া, এর আগে সামনে মাইনাস দেওয়া, তো প্লাস আর মাইনাসকে গুণ করলে হয় মাইনাস, সেই জন্য এখানে লিখতে হয় মাইনাস। তারপরে আমরা কি করব, 2 দিব। তো এখানে -2 গুণ করলে চলে আসবে -2x + 4, পুরোটা কাটাকাটি গিয়ে 0 চলে আসলো। তো এখানে যদি আমি বলি কোশেন্ট কত আসছে, তাহলে বলবো x-2, রিমাইন্ডার কত সেটা বলবো 0। তো এই যে প্রসেসটা করলাম, এটাকে বলা হয় ডিভিশন করা। তো এবার এটা খুব ইজিলি করা গেল, যেহেতু এটা 2 ডিগ্রি আর 1 ডিগ্রি ছিল। কিন্তু এটা যদি 5 ডিগ্রি আর 1 ডিগ্রির মধ্যে করতে বলে, এর অ্যান্সারটা অনেক বড়, মানে মোটামুটি 4টা স্টেপ এরকম করতে হবে, করার পর এর অ্যান্সার আসবে। তো এটাকে শর্টকাটে করার জন্য যে মেথড আমরা ইউজ করি, তাকে বলা হয় সিনথেটিক ডিভিশন মেথড। তো আমাদের বার করতে হবে ফাইন্ড দি কোশেন্ট এন্ড রিমাইন্ডার when x⁵ -3x⁴ plus x³ -8x -135 is divided by x-4। তো এটা করার জন্য আমাকে কিছু স্টেপ ফলো করতে হবে। সো স্টেপ নাম্বার 1, হচ্ছে আমাকে এটাকে করতে হবে, যে ইকুয়েশনটাকে ভাগ করতে হবে, সেই ইকুয়েশনটাকে আমাকে প্রথমে কমপ্লিট ইকুয়েশন বানাতে হবে। সো দিস ইজ x⁵ -3x⁴ প্লাস x³ এখানে x² এর কোনো টার্ম দেওয়া নেই, সেই জন্য এটাকে বলে দেবো 0x² -8x -135, এটা আসলো আমার পলিনোমিয়াল। সো স্টেপ 1, এটাকে বানাবো আমরা কমপ্লিট। স্টেপ 1, মেক the equation complete. Now step 2, তে যে ইকুয়েশনটা লিখলাম সেটার উপরে আমরা সিনথেটিক ডিভিশন বলে একটা মেথড ইউজ করব। তো তার জন্য আমাকে কি করতে হয়, এই যে ইকুয়েশনটা লেখা, সেই ইকুয়েশনের যে রুট গুলো দেওয়া, রুটও না, এই ইকুয়েশনের যে কোএফিসিয়েন্ট গুলো দেওয়া, সেই কোএফিসিয়েন্ট গুলোকে আমাকে পরপর লিখতে হয়। তো x⁵ এর কোএফিসিয়েন্ট 1, তারপরটা -3, তারপরে 1, তারপরে 0, তারপরে -8, তারপরে -135। নেক্সট নিয়ম হচ্ছে এখানে যে পলিনোমিয়াল দিয়ে আমাকে ভাগ করতে হবে, লাইক আমাকে ভাগ করতে হবে x-4 দিয়ে। তো আমাকে যেটা দিয়ে ভাগ করতে হবে, আমি x-4 দিয়ে এখানে ভাগ করব, সেটা সমান 0 করতে হবে, করলে x = 4 আসে। তো এই যে 4 নাম্বারটা, সেটা আমরা এই সামনে এখানে লিখে নেব, লিখে এরকম একটা দাগ দিয়ে দেবো। তাহলে স্টেপ কি, প্রথমে কোএফিসিয়েন্ট লিখতে হবে,
তারপর যেটাকে ভাগ করতে হবে সেটা সমান 4 করে সেখান থেকে x এর যা ভ্যালু আসে সেটাকে লিখে দিতে হবে। তো এখানে 4 লিখলাম। এবার এর নিচে যেটা প্রথম থাকে সেটাকে একটা ড্যাশ দিতে হবে। এবার প্রথম এলিমেন্টটাকে আমাকে ড্যাশ দিতে হবে। এবার এই যে উপরে আর নিচে যেই দুটো এলিমেন্ট থাকলো তাদেরকে আমাকে করতে হবে যোগ। তো নিচে কোনো এলিমেন্ট লেখা নেই, তো একের সাথে কোনো এলিমেন্টকে যোগ না করলে একই আসে। এটা হলো আমার প্রথম এলিমেন্ট। এবার এই যে এলিমেন্টটা লেখা সেই এলিমেন্ট দুটোকে আমাকে করতে হবে গুণ। তো 4 1 কে গুণ করলে আসে 4, সেই 4 লিখবো আমরা এখানে। তো ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে এখানে যে এলিমেন্টটা লেখা সেই এলিমেন্টটাকে আমাকে তার নিচে কোনো এলিমেন্ট লিখবো না, মানে একটা ড্যাশ দিয়ে দেবো। তো দুটো এলিমেন্টকে এবার যোগ করলে আসে 1। তো এবার যে এলিমেন্টটা আসলো তার সাথে সাইডে যে এলিমেন্টটা লিখা তাদেরকে করব গুণ করে, যেটা আসবে সেটা এই জায়গাতে লিখবো। লিখার পর আবার সেম এই দুটোকে করব যোগ। 4 আর -3 কে যোগ করলে এখানে আসবে 1। এবার এই যে 1 আর এই যে 4 এই দুটোকে গুণ করব, করলে আসবে 4, সেই 4 কে লিখে দেবো এই জায়গাতে। এবার 4 আর 1 কে যোগ করলে চলে আসবে 5। সেম ভাবে আবার এই 4 আর এই যে 5 এই দুটোকে গুণ করব, করলে আসবে 20, এখানে আসলো 20। এবার আবার এই দুটোকে যোগ করব, 0 আর 20 যোগ করলে আসে 20। এবার আবার 4 আর 20 কে গুণ করব, করে আসে 80, এখানে লিখবো 80। 80 থেকে 8 কে বিয়োগ করলে আসবে 72, এখানে লিখবো 72। 4 আর 72 কে গুণ করলে আসে 288, এখানে লিখবো 288। এই দুটোকে যোগ করলে চলে আসবে 153। এবার এটা যে আসলো এখানে একটা আমি এরকম ডট ডট দিয়ে দেবো। দেওয়ার পর এই যে টার্মগুলো আসলো এগুলো হবে আমার পরবর্তী যে ইকুয়েশনটা ফর্ম হইলো বা পরবর্তী যে পলিনোমিয়ালটা আসলো সেই পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট। রিকোয়ার্ড পলিনোমিয়াল ইকুয়াল টু, এবার ব্যাপারটা হচ্ছে যদি আমরা x টু দি পাওয়ার 5 কে x দিয়ে ডিভাইড করি তাহলে কি চলে আসে? x টু দি পাওয়ার 4 আসে। তো এমন একটা পলিনোমিয়াল যেই পলিনোমিয়ালের হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে x টু দি পাওয়ার 5, সেই পলিনোমিয়ালটাকে যদি আমরা x - 2 দিয়ে ডিভাইড করি, যেটা অ্যান্সার আসবে তার মধ্যে হাইয়েস্ট ডিগ্রি থাকবে x টু দি পাওয়ার 4, কারণ এখানে এর ডিগ্রি 1, তো একটা ডিগ্রি এখান থেকে ডিভাইড হয়ে যাচ্ছে। তো এবার যেটা আসলো সেটাকে এবার লিখবো। তো এটা শুরু হবে x টু দি পাওয়ার 4 থেকে, তো এটা লিখবো x টু দি পাওয়ার 4। নেক্সট এটা হবে পরেরটা প্লাস x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 20x প্লাস 72। এটা আসলে রিকোয়ার্ড পলিনোমিয়াল বা রিকোয়ার্ড কোশেন্টও বলতে পারি। রিকোয়ার্ড কোশেন্ট, কোশেন্ট মানে ভাগফল। এটা আসলে রিকোয়ার্ড কোশেন্ট আর রিকোয়ার্ড রিমাইন্ডার। এটা আসবে এই দুটোকে বিয়োগ করে যেটা আসছে লাস্টেরটা 153, এটাকে বলবো রিমাইন্ডার। তো এইভাবে আমরা সিনথেটিক ডিভিশন ইউজ করে কোনো পলিনোমিয়ালকে ভাগ করতে পারি, তার রিমাইন্ডার বার করতে পারি, তার কোশেন্ট বার করতে পারি। কিন্তু এটা আমাদের এখানে দরকার পড়বে না, আমাদের দরকার পড়বে এই টেকনিকটা, আর এই টেকনিকটাকে ইউজ করে কি করে আমরা এই টাইপের কোশ্চেনকে সলভ করি সেটা। সো ব্যাক টু দ্য কোশ্চেন, ফাইন্ড দ্য ইকুয়েশন whose roots are 2 less than the roots of the equation x square minus 4x minus 5 equal to 0। প্রথমত আমরা 2 ডিগ্রির জন্য দেখি, তারপরে আমরা দেখব এটাকে 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রিতে কি করে করা যায়। সবগুলোর প্রসিডিউর একদম সেম, খালি একটু বড় হয়। তো এবার এটাকে করার জন্য টু ফাইন্ড দ্য ইকুয়েশন we use synthetic division। তো এখানে 1 লেখা, -4 লেখা, -5 লেখা। এবার আমাকে কি করতে হবে? 2 কমাতে হবে। যেহেতু 2 কমাতে হচ্ছে মানে x - 2 এই ফর্মে থাকলো এটা। তো যেহেতু 2 কমাতে হচ্ছে সেই জন্য এখানে আমরা +2 লিখবো। যদি বলতো 2 বাড়াতে হবে তাহলে কি করতাম? x + 2।
আর x+2 করলে x এর জায়গায় হয়ে যায় -2, তখন আমরা -2 লিখতাম। এবার এর নিচে থাকবে ড্যাশ, এবার এর নিচে থাকবে ড্যাশ, এখানে থাকবে একটা দাগ, 1 আর ড্যাশকে যোগ করলে 1 আসে, 2 আর 1 গুণ করলে আসে 2, এই দুটোকে গুণ করলাম 2 আসলো। -4 থেকে 2 গেলে হয়ে যাবে -2, 2 আর 2, 2 আর -2 কে গুণ করলে আসে -4, হয়ে গেল -9। আর এই যে পোর্শনটা লাস্টেরটাকে আমরা করে দেবো শিট, কারণ এটা আমাদের রিমাইন্ডার হয়। নেক্সট আবার সেম, এর সামনে দিব ড্যাশ, দেওয়ার পর এখানে দিয়ে দেবো একটা দাগ, তো 1 আর 1 যোগ করলে 1 আসে, তো এই যে 2 আর এই যে 1 এদেরকে গুণ করলে আসবে 2, এখানে লিখে দেবো 2, তো -2 আর 2 যোগ করলে আসে 0, বাস হয়ে গেল। এটাকে দাগ দিয়ে দেবো আরেকটা। এবার এই যে আমাদের ফলাফলটা আসলো, এই যে টার্মটা সবার লাস্টে যেটা পড়ে থাকলো একটাই টার্ম, এটাকে নাম দেবো a0, একে নাম দেবো a1, একে নাম দেবো a2। তো এটা দিয়ে আমরা এবার আমাদের ইকুয়েশনটাকে ফর্ম করতে পারবো। সুতরাং রিকোয়ার্ড ইকুয়েশন হবে, যেহেতু আমাদের এর একটা ইকুইভ্যালেন্ট ইকুয়েশন ফর্ম করতে হয়, তো সেই ইকুয়েশনটা অবভিয়াসলি 2 ডিগ্রিরই থাকবে। তো ইকুয়েশনটা হবে a0 x² প্লাস a1x প্লাস a2 ইকুয়াল টু 0। এবার a0 এর জায়গায় a0 এর ভ্যালু, a1 এর জায়গায় a1 এর ভ্যালু, a2 এর জায়গায় a2 এর ভ্যালু। তো এটা হয়ে গেল 1x² মানে x², এটা হয়ে গেল প্লাস 0x, এটা হয়ে গেল প্লাস -9 ইকুয়াল টু 0। So this is x² -9 equal to 0. This is the final answer. তো এখানে যদি বলতো 2 লেস দেন না বলে যদি বলতো 2 গ্রেটার দেন, তাহলে এই যে জায়গাটা এখানে আমরা -2 ইউজ করতাম 2 এর পরিবর্তে। নেক্সট, diminish the root of equation x³ plus 9x² plus 28x minus 27 equal to 0 by 3। তো আমাদের এটা ডিমিনিশ করতে হবে। To diminish the root of x³ minus 9x² plus 28x minus 27 equal to 0 by 3, we will use synthetic division। এবার এটাকে সিনথেটিক ডিভিশন করব। এবার যেহেতু বলছে 3 দিয়ে ডিমিনিশ করতে হবে, ডিমিনিশ মানে কি, বেসিক্যালি ডিমিনিশ মানে হচ্ছে কমানো, ডিমিনিশ মানে কমানো, এর রুট গুলোকে 3 দ্বারা কমাতে হবে। তো তার জন্য সিনথেটিক ডিভিশন ইউজ হবে। তো এখানে এর কোএফিসিয়েন্ট গুলো 1 -9 28 -27, এখানে থাকলো 3। এবার এর নিচে দিতে হয় ড্যাশ, 1 আর ড্যাশ যোগ করলে 1 আসে, 3 আর 1 এ 3, -9 থেকে 3 গেলে -6, 3 আর -6 এ হয়ে যায় -18, এটা করলে আসবে 10, 3 আর 10 এ হয়ে যায় 30, এটা আসবে -3। তো লাস্টে যেটা থাকবে সেটাকে আমরা এরকম করে দেবো, এটাকে আলাদা করে দেবো। নেক্সট, এর নিচে থাকলো ড্যাশ, 1 আর ড্যাশকে যোগ করলে আসে 1, তো এবার 3 আর 1 এ হয়ে যায় 3, -6 থেকে 3 গেলে -3, এটা হয়ে গেল -9, হয়ে গেল 1, এটাকে করে দেবো আলাদা। আবার এখানে এর নিচে থাকবে ড্যাশ, 3 আর এখানে আসলো 1, 3 আর এখানে 1 গুণ হয়ে যাবে 3, এটা চলে আসলো 0, এটাকে করে দিলাম আলাদা। তো এবার যেটা আসবে একে নাম দেবো a0, একে নাম দেবো a1, একে নাম দেবো a2, একে নাম দেবো a3। So required
ইকুয়েশন, রিকোয়ার্ড ইকুয়েশন হবে a0 x কিউব প্লাস a1 x স্কয়ার প্লাস a2 x প্লাস a3 ইকুয়াল টু 0। এবার a0 আসছে 1, তাহলে x কিউব, a1 আসছে 0, তার মানে 0x স্কয়ার, a2 আসছে 1, তার মানে x, a3 আসছে -3 ইকুয়াল টু 0। তাহলে x কিউব প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার করতে পারলাম? নেক্সট কোশ্চেন বলছে ইনক্রিজ দ্য রুট অফ ইকুয়েশন x টু দি পাওয়ার 4 মাইনাস 8x স্কয়ার প্লাস 8x প্লাস 6 ইকুয়াল টু 0 বাই 1। তো সেম এর মধ্যে আমরা সিনথেটিক ডিভিশন ইউজ করব। ফার্স্ট গিভেন fx ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 মাইনাস 8x স্কয়ার প্লাস 8x প্লাস 6 implies fx equal to x to the power 4 plus 0x cube minus 8x square plus 8x plus 6। এটা আসলো। তো এটা এবার কমপ্লিট হলো। এবার আমরা এটাকে করতে পারবো। তো এখানে আমাদের -1 লিখতে হবে, পরবর্তীগুলো হবে 1 0 -8 8 6। তো এর নিচে থাকলো ড্যাশ, 1 আর ড্যাশ মিলে হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে -1, দুটো যোগ করলে -1। নেক্সট -1 যোগ করলে আসে 1, তাহলে এখানে চলে আসলো -7, এটা করলে আসবে 7, এখানে আসলো 15, এটা করলে আসে -15, চলে আসলো 9, এটাকে করে দিলাম আলাদা। নেক্সট এটাকে আবার করতে হবে। তো এর নিচে দিচ্ছি ড্যাশ, এখানে আসলো 1, 1 আর -1 হয়ে যায় -1, এটা হয়ে গেল -2। নেক্সট এই দুটো করলে আসে 2, তাহলে -7 থেকে 2 গেলে আসে -5, এখানে আসবে আবার 5, তাহলে এটা হয়ে গেল 20, এটাকে আবার করে দিলাম আলাদা। নেক্সট এর নিচে ড্যাশ, এখানে আসলো 1, 1 আর -1 হয়ে যাচ্ছে -1, হয়ে গেল এখানে -3, এটা করলে চলে আসবে 3, এখানে আসলো 2, এটাকে আলাদা করে দিলাম। নেক্সট আবার এর নিচে একটা দাগ, এটা আসলো 1, এটা হয়ে গেল -1, তো হয়ে গেল এখানে -4। তো এর নিচে আবার একটা ড্যাশ দিব, দিলে এখানে আসবে 1, এটাই হবে ফাইনাল অ্যান্সার। তো একে নাম দিচ্ছি আমরা a0, একে নাম দিচ্ছি a1, একে নাম দিচ্ছি a2, একে নাম দিচ্ছি a3, একে নাম দিচ্ছি a4। Our required equation is a0 x to the power 4 মানে x to the power 4 প্লাস a1 x, a1 এর জায়গায় -4 দেওয়া, তাহলে -4x কিউব প্লাস a2 মানে 2x স্কয়ার প্লাস 20x প্লাস 9 ইকুয়াল টু 0। তো এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তো এটুকু বাস এটাকে করলে হবে না, এর মধ্যে একটু লেখালেখি করতে হবে, আগের গুলো যেভাবে লিখা দিলাম সেটা লিখে লিখে এটা করে নিতে হবে। নেক্সট আমরা শিখবো রিমুভেবল অফ টার্ম। একটা টার্মকে কি করে রিমুভ করতে হয় এটা দেখবো এবার। যদি বলা হয় x কিউব প্লাস x স্কয়ার প্লাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0, বলবে যে এখান থেকে এই যে x স্কয়ার টার্মটা সেটাকে রিমুভ করে দিতে হবে, এমন একটা ইকুয়েশন ফর্ম করব যেখানে এই টার্মটা থাকবে না, সেটা আমাকে করতে হবে। এটা করার জন্য কিছু স্টেপ হয়। স্টেপ 1, এটা করার জন্য আমরা ইউজ করব একটা ইকুয়েশন বার করার নিয়ম, যেটা কিছু নাম্বার দিয়ে ডিমিনিশ বা কিছু নাম্বার দিয়ে ইনক্রিজ করা যায় তার রুটকে, এই টাইপের একটা ইকুয়েশন আমরা ফর্ম করব। তো পুট
x equal to y plus h in the equation. তো আমাদের যে ইকুয়েশন থাকবে সেই ইকুয়েশনে আমরা y plus h x এর জায়গায় পুট করব, এটা হবে আমার প্রথম কাজ। নেক্সট স্টেপ 2, স্টেপ 2 তে পুট the coefficient of x to the power I as 0 and find h. নেক্সট স্টেপ 3 তে কি করব? স্টেপ 3 তে ইউজ সিনথেটিক ডিভিশন, use synthetic division to find the equation whose roots are diminished or increased by h. তো লজিক একদম সিম্পল, একটা ইকুয়েশন দেওয়া থাকবে x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0, এই ফর্মে দেওয়া থাকবে। 4 ডিগ্রিও থাকতে পারে, 2 ডিগ্রিও থাকতে পারে। এবার এই ইকুয়েশনে আমরা x এর জায়গায় পুট করব y প্লাস h, তাহলে y প্লাস h এর কিউব, y প্লাস h এর হোল স্কোয়ার, তারপরে 3 অফ y প্লাস h প্লাস 5 ইকুয়াল টু 0। এখান থেকে এটাকে যদি আমরা ভাঙি, এখান থেকে আসবে y কিউব প্লাস 3y স্কোয়ার h প্লাস 3h স্কোয়ার y প্লাস h কিউব, এখান থেকে আসবে y স্কোয়ার প্লাস 2hy প্লাস h স্কোয়ার, এখান থেকে আসবে প্লাস 3y প্লাস 3h প্লাস 5 ইকুয়াল টু 0। নেক্সট এখান থেকে কি করব? y কিউবকে y কিউবই রাখবো, যেগুলো y স্কোয়ারের টার্ম সেগুলোকে একসাথে রাখবো। তো এখান থেকে এটাতে y স্কোয়ার আছে, এটাতে y স্কোয়ার আছে শুধু, তো y স্কোয়ার কমন নিয়ে নিলে চলে আসবে 3h প্লাস 1, আর বাকি যেগুলো y এর টার্ম সেগুলোকে একসাথে রাখবো, 3h স্কোয়ার প্লাস 2h প্লাস 3, তার সাথে রাখবো y কে, প্লাস যেগুলো পড়ে থাকবে সেগুলোকে আলাদা রাখবো, h কিউব প্লাস 3h প্লাস 5, এদের রাখবো একসাথে। এবার যদি বলা হয় আমাদের y স্কোয়ারের টার্মকে রিমুভ করতে হবে, তো y স্কোয়ারের টার্মকে রিমুভ করার মানে y স্কোয়ারের আগে 0 থাকবে, তাহলে 3h প্লাস 1 যে আছে সেটা সমান 0 পুট করব, তাহলে h সমান চলে আসবে -1/3। যদি বলে y কে রিমুভ করতে, তাহলে কি করব? 3h স্কোয়ার প্লাস 2h প্লাস 3 ইকুয়াল টু 0 করব, এখান থেকে h এর দুটা ভ্যালু আসবে, সেই দুটা ভ্যালু ইউজ করে আমি পরবর্তী ইকুয়েশন ফর্ম করব। তো যাই বলুক আমাদের এভাবে করতে হবে। নেক্সট কি করব? যখনই h এর ভ্যালু আমরা পেয়ে যাব, পাওয়ার পরে আমরা ইউজ করব সিনথেটিক ডিভিশন। সিনথেটিক ডিভিশন ইউজ করে কি করব? আমি এমন একটা ইকুয়েশন ফর্ম করব যে ইকুয়েশনের যে রুট আসবে সেই রুটগুলো কি হবে? আগের ইকুয়েশনের রুটের থেকে 1/3 অংশ কম। মানে আমি সিনথেটিক ডিভিশন এখানে 1/3 বসাবো, এখানে যা যা ছিল সেগুলো বসাবো, বসায় a0 বার করব, a1 বার করব, a2 বার করব, আর যেগুলো বার করা দরকার সব বার করে দেবো। তো এবার আমরা সিনথেটিক ডিভিশন ইউজ করে এটা বার করব। -1/3 কোএফিশিয়েন্ট ছিল 1 1135, অরিজিনাল ইকুয়েশনে কোএফিশিয়েন্ট ছিল 1135। এবার এর নিচে ড্যাশ চলে আসলো 1, এখানে হয়ে গেল -1/3, তাহলে 1 - 1/3 হয়ে যায় 2/3, এই দুটো মাল্টিপ্লাই করলে আসবে -2/9। তো এবার 3 - 2/9, এটা হলো 27, 27 থেকে 2 গেলে 25/9, এটা আসবে 25/27। তাহলে 5 - 25/27 এটা আসে 35/10,
-25/27, তাহলে আসবে 115/110/27। নেক্সট, এর নিচে কিচ্ছু দিব না, 1 আর ড্যাশে হয়ে যায় 1, চলে আসলো -1/3। তো 2 থেকে 1/3 বিয়োগ করলে চলে আসবে 1/3। এখানে মাইনাস। নেক্সট, এই দুটো মাল্টিপ্লাই করলে আসে -1/9, তাহলে অ্যান্সার এখানে আসলো 24/9। নেক্সট, এই দুটোকে মাল্টিপ্লাই করলে আসে -24/27, তাহলে 110 থেকে 20 গেলে হবে 90, 90 থেকে 4 গেলে হবে 86, 86/27। নেক্সট, এর নিচে আবার ড্যাশ, ও 1 মিনিট, এটা তো চলে গেল, এটাকে আর করবো না। এটা একটা কোফিশিয়েন্ট বের হয়ে গেছে, এখান থেকে আরেকটা কোফিশিয়েন্ট এখানে বের হয়ে গেল। নেক্সট, ড্যাশ 1 আর কোনো কিছু অ্যাড না করলে 1ই আসবে, এটা হলো -1/3, চলে আসলো 0। এটাকে করে দিলাম ড্যাশ, এর নিচে কিছু নেই মানে ড্যাশ, আসলো 1। তো এবার আমরা লিখতে পারবো দিস ইজ a0, দিস ইজ a1, দিস ইজ a2 and this is a3. So our required equation becomes a0 x cube, এবার a0 মানে শুধু x cube প্লাস 0x square প্লাস 24/9x প্লাস 110/27 ইকুয়াল টু 0। তো দেখা যাচ্ছে এখান থেকে x স্কোয়ারের যে টার্ম সেটা রিমুভ হয়ে গেল, কারণ এর আগে 0 লেখা, 0 লেখা আর না লেখা দুটো একই বিষয়। Next question. By proper substitution, remove the second term of equation. সবসময় যে সেকেন্ড টার্মই রিমুভ করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, আমাদের থার্ড টার্মও রিমুভ করতে বলতে দিতে পারে, সেটা দেখতে হবে কি বলছে, সেই অনুযায়ী আমরা প্রসিড করব। সেকেন্ড টার্ম অফ ইকুয়েশন x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 4 ইকুয়াল টু 0। এবার সেকেন্ড টার্ম রিমুভ করার জন্য আমাদের বার করতে হয় h এর ভ্যালু। তো এবার একটা ব্যাপার হয়, যদি এটা 6 মার্কসে জিজ্ঞাসা করে তাহলে যেভাবে আমরা h এর ভ্যালু সলভ করে বার করি সেম ভাবে বার করতে আমাদের কোনো ক্ষতি নেই, এখানে আমরা বার করতেই পারি, 6 মার্কসের জন্য ওটুকু করাই যায়। কিন্তু যদি 3 মার্কসের জন্য জিজ্ঞাসা করে এই কোশ্চেনটা, তাহলে অতটা করাটা অত্যাধিক ল্যাবোরিয়াস হয়ে যাবে, আর সেটা করে বিশেষ আমাদের খুব একটা লাভ হবেও না, কারণ মার্কস তো 3 মার্কসই দেওয়া থাকবে। তো সেই জন্য একটা শর্টকাট ট্রিক শিখিয়ে দিচ্ছি, যদি 6 মার্কসে আসে আগের কোশ্চেনটার মতো সলভ করব আমরা, যদি 3 মার্কসে আসে এভাবে আমরা h এর ভ্যালু বার করব। টু রিমুভ the second term, the roots of the given equation is to be diminished by h, where h equal to একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে -a1/n a0, এই ফর্মুলাটা ইউজ করতে হয়। এবার এখানে a0 কোনটা, a0 এর আগে যেটা লেখা সেটা, তো এর আগে কিচ্ছু লেখা নেই মানে 1 হচ্ছে a0 এর ভ্যালু। a1 কোনটা, a1 হচ্ছে, এটাকে বলবো a1, এটাকে বলবো a2, এটাকে বলবো a3।
তো এইচ এর যে ভ্যালু আসবে সেটা আসবে মাইনাস a1 বাই n a0। এবার a1 এর ভ্যালু এখানে 6 দেওয়া, মাইনাস 6। n এর ভ্যালু এখানে হাইয়েস্ট পাওয়ার কত, হাইয়েস্ট পাওয়ার এখানে দেওয়া 3 এখানে হাইয়েস্ট পাওয়ার। সো দিস ইজ 3 ইনটু a0, a0 এর ভ্যালু 1, সো উই গেট -2। -2 হচ্ছে আমাদের এখানকার সেই টার্ম, মানে যেই এইচটা আমাদের বার করতে হয় সেই এইচ এর ভ্যালু। এবার যেহেতু এখান থেকে -2 পাওয়া যাচ্ছে, তো সিম্পলি কি করব, আমি এই -2, আমরা জানি যে এখানে h ইকুয়াল টু -2, এর মানে হয় h প্লাস 2, h প্লাস 2 একটা ফ্যাক্টর। তো এরকম যদি করতে হয় সিনথেটিক ডিভিশনে h এর জায়গায় আমরা -2 পুট করে নিই। তো এখানে আমরা -2 পুট করে তারপরে এর অ্যান্সারটা বার করব। আচ্ছা, তো এখানে -2 আমরা বসাই নিব। এবার যেটা কোএফিসিয়েন্ট দেওয়া ছিল 1 6 -7 -4, সেটা এখানে লিখব 1 6 -7 -4, এখানে দিব ড্যাশ। এবার 1 এর নিচে কিচ্ছু লিখবো না, দিয়ে দিব আরেকটা দাগ। 1 এর সাথে কোনো কিছু যোগ না করলে 1ই আসে, 1 আর -2 আসবে -2, 6 থেকে 2 গেলে আসে 4, -2 ইন্টু 4 হয়ে যায় -8, এই দুটো অ্যাড করলে আসবে -15, এটা আসে 30, 30 থেকে 4 গেলে আসে 26। তো এটাকে আমি আলাদা করে দিচ্ছি। নেক্সট এর নিচে ড্যাশ দিচ্ছি, আরেকটা দিব এখানে দাগ, এটা আসলো 1, 2 ইন্টু 1, -2 ইন্টু 1 হয়ে যায় -2, 4 থেকে 2 গেলে 2, 2 ইন্টু -2 হয়ে যায় -4, তো এটা আসলো -19, এটাকে আবার সাইড করে দেবো। নেক্সট 1 এর নিচে আবার কিছু লিখবো না, এখানে আসবে -2, -2 আর এদিকে করলে চলে আসলো -2, এখানে আসলো 1, 1 আর -2 মিলে হয়ে গেল -2, এখানে চলে আসলো 0, এটাকে করে দিলাম আবার আলাদা। এবার এর নিচে ড্যাশ, 1 এর সাথে কোনো কিছু যোগ না করলে এটাই আসে, এটা চলে আসলো 1। তো এর নাম দিচ্ছি a0, এর নাম দিচ্ছি a1, এর নাম দিচ্ছি a2, এর নাম দিচ্ছি a3। Therefore the required equation কি আসলো, a0 x কিউব, a0 এর জায়গায় 1 লেখা, তাহলে x কিউব প্লাস 0x স্কয়ার, 0x স্কয়ার লেখা না লেখা একই ব্যাপার। নেক্সট -19x প্লাস 26 ইকুয়াল টু 0। তো এইভাবেই কোনো টার্মকে রিমুভ করতে বলা হলে আমরা রিমুভ করতে পারি। এই যে অ্যাপ্লিকেশনটা, এটা আমাদের ডিরেক্ট অঙ্কতে নাও দিতে পারে, কিন্তু এটা সবথেকে বেশি কাজে লাগবে আমাদের যখন আমরা কার্ডেন্স মেথডের অঙ্ক করব। তার মধ্যে আমাদের একটা কিউবিক ইকুয়েশন সলভ করতে বলা হবে, তো ওর মধ্যে যদি স্কোয়ার টার্ম থাকে তাহলে ওই ইকুয়েশনটা সলভ করা একটু সমস্যার হয়, সেই জন্য স্কোয়ার টার্মটাকে আমরা রিমুভ করে কার্ডেনে দেওয়া যে মেথড সেই মেথড ইউজ করে ওটাকে সলভ করি। এই যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনের আমরা রিমুভ করব থার্ড টার্ম, রিমুভ থার্ড টার্ম। এবার কি করে রিমুভ করতে হয়, একদম আগের মতো বিষয়, টু রিমুভ the third term we put x equal to y plus h in, একে যদি 1 নম্বর নাম দিই ইকুয়েশন 1, আমরা 1 নম্বর ইকুয়েশনে y plus h পুট করব x এর জায়গায়। তো এখানে y plus h তার পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু y plus h তার হোল কিউব মাইনাস 18 y plus h তার হোল স্কোয়ার মাইনাস 3 অফ y plus h প্লাস 2 ইকুয়াল টু 0 আসলো। একটা জিনিস হয় যাকে বলা পাস্কাল ট্রায়াঙ্গেল,
যদি আমাদের ফর্মুলা মনে না থাকে, এই পাস্কালস ট্রায়াঙ্গেল দিয়ে আমরা এই টাইপের প্লাসের ফর্মুলাগুলো অ্যাটলিস্ট বার করতে পারি। এখানে 1 ডিগ্রি ইকুয়েশনের জন্য বসে 1, 2 ডিগ্রি ইকুয়েশনের জন্য বসে 1 to 1, বাস এটুকু মনে রাখতে হয়, তাহলে অটোমেটিক্যালি সব বের হয়ে যায়। এটার মানে কি? এটার মানে হচ্ছে যদি আমি বলি এখানে অ্যাকচুয়ালি 1 1, আমি যদি বলি a প্লাস b এর পাওয়ার 1, এর মানে কি? এর মানে a প্লাস b হয়, তাহলে a এর আগে 1 আছে, b এর আগে 1 আছে, তাই কোএফিসিয়েন্ট 1 আর 1 হলো। কিন্তু পরিবর্তে আমি যদি বলি a প্লাস b এর হোল স্কয়ার কত হয়, তাহলে এটা হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই ফরম্যাটে। তো এর আগে 1, এর আগে 2, এর আগে 1, তাহলে 1 to 1। নেক্সট যদি বলি থার্ড ডিগ্রির জন্য, এখানে নিয়মটা হয় আমাকে দু সাইডে 1 লিখতে হবে। এবার এই দুটোকে অ্যাড করব, করে যেটা আসে সেটা লিখব 3, এই দুটোকে অ্যাড করব, করে যেটা আসে সেটা লিখব 1 3 3 1, এটা আসে 3 ডিগ্রির জন্য। নেক্সট 4 ডিগ্রির জন্য দু সাইডে 1 লিখব, এই দুটোকে অ্যাড করব, করে আসে 4, এই দুটোকে অ্যাড করব, করে আসে 6, এই দুটোকে অ্যাড করব, করে আসে 4। তার মানে আমার যে কোএফিসিয়েন্ট গুলো আসবে ওটা আসবে 1 4 6 4 1, এই ফরম্যাটে, যার মধ্যে এখানে বসবে y টু দি পাওয়ার 4, মানে কোএফিসিয়েন্ট বসলো y টু দি পাওয়ার 4, এটা 1 আসলো, প্লাস 4। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, এখানে আমার টার্ম কি বসবে সেটা বুঝতে হবে। এখানে একটা জিনিস ক্লিয়ার, লাস্টে h টু দি পাওয়ার 4 বসবে, সেটা ঠিক আছে, কিন্তু এখানে কি টার্ম বসবে? তো আমি যদি y প্লাস h এর পাওয়ার 4 করি, এর মানে হয় y প্লাস h এর হোল স্কয়ার, y প্লাস h এর হোল স্কয়ার, এটার মানে হয় y স্কয়ার প্লাস 2hy প্লাস y স্কয়ার প্লাস h স্কয়ার, এখানে আসে y স্কয়ার প্লাস 2hy প্লাস y স্কয়ার, এটা করলে আসবে y টু দি পাওয়ার 4 প্লাস, যদি আমি এখানে গুণ করে দিই আসে 2hy কিউব। নেক্সট আসে h স্কয়ার y স্কয়ার। একইভাবে যখন আমি পরেরটাকে দিয়ে গুণ করব, এটা আসবে 2hy কিউব। তো এই যে 2hy কিউব, এটা দুবার আসলো, দুবার দুবার করে টোটাল 4 বার আসলো, তো এখানে বসবে 2hy কিউব। এটা বাদ দিয়ে এখানে আরেকটা টার্ম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে h স্কয়ার y স্কয়ার, এটা আসবে 6 বার h স্কয়ার y স্কয়ার। নেক্সট পরবর্তী টার্মটা 4 বার আসবে, এখানে হবে y h কিউব, তারপরে হবে h টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এটা হইলো y প্লাস h টু দি পাওয়ার 4 এর ভ্যালু, এটা আসলো মাইনাস 4 ইন্টু, এবার y প্লাস h এর তার হোল কিউব, মানে a প্লাস b হোল কিউব, এর ফর্মুলা হয় a কিউব 3a স্কয়ার b 3ab স্কয়ার b কিউব। এবার সবগুলোর আগে 4 আছে, তাহলে এখানে 4a কিউব হয়ে গেল, এখানে হয়ে গেল 12 a স্কয়ার b, এখানে হয়ে গেল 12 a স্কয়ার b, এখানে হয়ে গেল 4b কিউব। কিন্তু সামনে সবগুলোর আগে মাইনাসও আছে, তাই এখানে সবগুলোতে মাইনাস বসে যাবে একটা করে। নেক্সট স্কয়ার, তো a মাইনাস b হোল স্কয়ার, এর যে ফর্মুলা হয় সেটা হয় a প্লাস b হোল স্কয়ার, এর যে ফর্মুলা হয় সেটা হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কি হইলো? এখানে ab এর জায়গায় yh হবে না? হ্যাঁ, তো এই ফর্মুলাতে এবার a এর জায়গায় আমরা y পুট করে দেব, আর b এর জায়গায় পুট করে দেব h। নেক্সট এবার ইউজ করব a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে a প্লাস b হোল স্কয়ারের যে ফর্মুলা হয় সেটা হয় a স্কয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার, কিন্তু সবগুলোর আগে 18 মাল্টিপ্লাই আছে, শুধু 18 না -18, সেই জন্য এই যে -18 সেটা সবার আগে চলে আসবে, -18 এখানে হয়ে যাবে -36, এখানে হয়ে যাবে -18h স্কোয়ার, তারপরে থাকলো প্লাস, তারপরেও মাইনাস আছে, -3y -3h প্লাস 2 ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা সেম টার্মগুলোকে কমন নিব, যেগুলোর মধ্যে y কিউব, y টু দি পাওয়ার 4, y স্কোয়ার আর y থাকবে সেগুলো। তো y টু দি পাওয়ার 4 একটাতেই আছে, তাহলে হয়ে গেল। নেক্সট y কিউব কোথায় কোথায় আছে দেখবো, এখানে একটা y কিউব 4h, এখানে একটা y কিউব, আর y কিউব কোথাও এই যে একটা y কিউব, আর কোথাও y কিউব দেওয়া নেই, তাহলে এটা হয়ে গেল -4y কিউব। এবার স্কোয়ার দেখবো, এখানে y স্কোয়ার, এখানে y স্কোয়ার, বেসিক্যালি এটা এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা কাটবো না, আমি জাস্ট বোঝার জন্য যেটা হয়ে গেছে যাতে পরের বার কাউন্ট না করি, এটা আমরা কোশ্চেনে কোনোদিন কাটবো না। তো এখান থেকে y স্কোয়ার কমন নিলে আসবে 6h স্কোয়ার, আর y স্কোয়ার এখানে একটা -12h, আর y স্কোয়ার এখানে একটা -80, তাহলে আমার y স্কোয়ার গুলো হয়ে গেল, আরেকটা ছিল এইখানে। এবার দেখবো y কোথায় কোথায় দেওয়া, প্লাস y স্কোয়ার প্লাস y, এবার y দেওয়া এখানে 4h কিউব, এটা হয়ে গেল, y দেওয়া এখানে -36h, এটা হয়ে গেল, আর y দেওয়া এখানে -12h স্কোয়ার, এটা হয়ে গেল, y দেওয়া এখানে -3, এটা হয়ে গেল, মোটামুটি হয়ে গেল। এবার দেখি কি কি পড়ে থাকলো, এক্সট্রা পড়ে থাকলো h টু দি পাওয়ার 4, এটা কমপ্লিট, -4h কিউব, এটা কমপ্লিট, -3h প্লাস 2, বাস পুরোটা কমপ্লিট ইকুয়াল টু 0। তো এটাকে করার সময় আমরা পেন্সিল দিয়ে কাইটে নিয়ে করতে পারি যাতে কোনো গন্ডগোল না লাগে, আর যখন করা হয়ে যাবে তারপর পেন্সিলটা ইরেজার দিয়ে আমরা মুছে নিব, বাস হয়ে গেল। এবার আমাদের রিমুভ করতে বলছে থার্ড টার্ম, তো থার্ড টার্ম এখানে এই পার্টটা, এটাকে থার্ড টার্ম বলে, যেহেতু এখানে y স্কয়ার দেওয়া, এটাকে রিমুভ করতে হবে, মানে আমাকে এই যে কোএফিসিয়েন্ট সেটাকে আমাকে 0 পুট করতে হবে। নাও টু রিমুভ থার্ড টার্ম we put 6h square minus 12h minus 18 equal to 0। এটা 0 করার মানে h square minus 2h minus 3 into 6 equal to 0। 6 কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে বলতে পারি h square minus 2h minus 3 equal to 0, তার মানে h square minus 3 minus 1h minus 3 equal to 0, এর মানে h square minus 3h plus h minus 3 equal to 0। এখান থেকে h কমন নিলে চলে আসবে h minus 3, আর 1 কমন নিলে চলে আসবে h minus 3 equal to 0, তার মানে h minus 3 যদি কমন নিই চলে আসবে h plus 1 equal to 0। তার মানে either h minus 3 equal to 0 implies h equal to 3, or h plus 1 equal to 0 implies h equal to 1। তো h সমান আসলো -1। এবার h এর দুটো ভ্যালু আসছে, দুটো ভ্যালু ইউজ করে আমি সিনথেটিক ডিভিশন করব, করে নিয়ে বার করব ফাইনাল আনসার কি আসে। নাও if h equal to -1, then using synthetic division we get
আমাদের এবার সিনথেটিক ডিভিশন এখানে করতে হবে। তাহলে -1 কোএফিসিয়েন্ট গুলো দেখি কি কি ছিল। 1 -4 -18 কোএফিসিয়েন্ট গুলো ছিল 1 -4 -18 -3 2 এটা ছিল কোএফিসিয়েন্ট। এবার এর নিচে দেবো ড্যাশ, দিয়ে দেবো একটা দাগ। এটা আসলো 1 1 আর -1 মাল্টিপ্লাই করলে আসে -1, সো দিস ইজ -5। এখানে -1 এই যে -1 এই যে -5 মাল্টিপ্লাই করলে আসবে শুধু 5। তো -1 আর -5 মাল্টিপ্লাই করলে আসবে 5, সেই 5টা পুট করবো এখানে। তো -18 থেকে 5 গেলে আসে -13। এখানকার -1 আর ওখানকার -13 মাল্টিপ্লাই করলে আসবে 13, 13 থেকে 3 গেলে আসে 10। 1 - 10 হয়ে যায় -1 আর হচ্ছে 10 মাল্টিপ্লাই করলে আসে -10, হয়ে গেল -8। এটাকে করে দিলাম অফ। নেক্সট এখানে দিলাম ড্যাশ, দিয়ে দিচ্ছি একটা দাগ। এখানে আসবে -1 -1 মাল্টিপ্লাই করলে আসবে শুধু 1, -5 থেকে 1 গেলে আসে -4, এই দুটো মাল্টিপ্লাই করলে আসবে 4, -13 থেকে 4 গেলে আসবে -9, এটা আসবে 9, দ্যাট ইজ 19। নেক্সট এটাকে করে দেবো অফ, সরি এটা 1 আসবে। তো এটা আসলো 1 1 আর -1 মিলে, তো এখানে আসলো 1 1 আর -1 মিলে হয়ে গেল -1, দিস ইজ -6। এটা হয়ে গেল 6, চলে আসলো -7। এটা হয়ে যাচ্ছে -7 মানে +7, দ্যাট ইজ 17। এটাকে করে দিচ্ছি অফ আমরা। নেক্সট এর নিচে থাকবে ড্যাশ, আসলো 1 1 আর -1 হয়ে যাচ্ছে -1, এখানে চলে আসলো -7 -7 আর -1 মিলে হয়ে যাচ্ছে 7, -7 থেকে 7 গেলে 0, বাস থার্ড টার্ম আমাদের অফ হয়ে গেল। নেক্সট এর নিচে আবার দিব আমরা ড্যাশ, তো ড্যাশ দিলে এখানে আসবে 1, এখানে চলে আসবে -1, দিস ইজ -8। এটাকে করে দেবো অফ। নেক্সট এর নিচে দেবো ড্যাশ, আসবে অ্যান্সার 1। তো এবার যেটা আসলো একে নাম দিচ্ছি A0, একে নাম দিচ্ছি A1, একে নাম দিচ্ছি A2, একে নাম দিচ্ছি A3, একে নাম দিচ্ছি A4। তাহলে এভাবেই আমরা আমাদের ইকুয়েশনটাকে ফর্ম করতে পারি। Thus required equation equal to আসলো x⁴ minus 8x cube plus 17x minus 8 equal to 0, মানে আমাদের x স্কয়ারের টার্ম এখানে রিমুভ হয়ে গেল। একইভাবে if h equal to 3, then using synthetic division we get আবার সিনথেটিক ডিভিশন করব। এবার এখানে কোএফিসিয়েন্ট থাকবে 3, এখানে থাকবে 3, আর যেগুলো ইকুয়েশনের কোএফিসিয়েন্ট সেগুলো হচ্ছে 1 -4 -18 -3 and 2,
এবার এটাকে সলভ করবো আমরা আগের মতন করে। এর নিচে থাকবে ড্যাশ, দিয়ে দেবো একটা দাগ, আসলো 1। নেক্সট 1 আর 3 তে হয়ে যাচ্ছে 3, চলে আসলো -1। নেক্সট 3 আর -1 হয়ে যাচ্ছে -3, হয়ে গেল -21। নেক্সট 3 আর -21 মিলে হয়ে যাচ্ছে -63, চলে আসলো -66। এখানে হয়ে গেল 3 × 66 হয়ে যাচ্ছে 8 -198, তার মানে এখানে চলে আসবে -200। এটাকে করে দিচ্ছি অফ। নেক্সট এর নিচে কিছু নেই মানে ড্যাশ, তো এখানে আসলো 1, এখানে আসলো 3, এখানে চলে আসলো 2, 3 দুগুণী হয় 6, -21 থেকে 6 গেলে আসে -15। নেক্সট এখান থেকে -15 আর 3 হয়ে গেল -45, তো এটা আসবে 6 5 11, 11। এটাকে করে দিচ্ছি অফ। নেক্সট এর নিচে আবার ড্যাশ, আসলো 1, 3 × 1 এ 3, এটা চলে আসলো 5, 5 × 3 তে হয়ে গেল 15, 15 থেকে 15 গেলে 0, এটাকে এগেইন আমরা করে দিলাম অফ। নেক্সট এর নিচে আবার ড্যাশ, চলে আসলো 1, 1 × 3 তে 3, চলে আসলো 8। নেক্সট এর নিচে কিছু নেই মানে ড্যাশ, চলে আসলো 1। এবার এর কোফিশিয়েন্ট a0, এটা a1, এটা a2, এটা a3, এটা a4। Thus required equation equal to x to the power 4 plus 8x³ minus 111x minus 200 equal to 0। এটাই হবে আমার ফাইনাল অ্যান্সার। এইচ এর যে ইকুয়েশনটা যেটা আমরা 0 পুট করলাম সেটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছিল, সেই জন্য আমাদের এখানে দুটা রুট আসলো, আর দুটা রুটের জন্য আলাদা আলাদা দুটা ইকুয়েশন আসলো। -198 থেকে +2 গেলে আসে -196, so this is -196, this is the final answer।